কি লিখেছে? মানার জন্য লিখেছে, কিন্তু মানছে না সবাই। আমি দূরের অমুক করো। আজকে এখানে একটা প্রশ্ন করবো যে এত লোক আসছে কেন? ঠিক হচ্ছে তবে না আসছে, ভালো হচ্ছে তবে আসছে। কিন্তু যদি আমরা হাল্লা করি, ঠিকঠাক যদি আমাকে ট্রিটমেন্ট করতে না দেবে, তাহলে ভালো হবে? বলো, করতে দাও। হবে নাই, বৃষ্টি হলে অল্প কাটা হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মিনি ব্লগ করতে চলেছি। আমি স্পেশালি পুরুলিয়া যাচ্ছি বাবার পায়ের চিকিৎসা করানোর জন্য। তো বন্ধুরা, অন দা ওয়ে হয়ে গেছি, চললাম পুরুলিয়া। দেখা যাক কতটা কি টাইম লাগছে, কত কিলোমিটার। অনেকটা দূরেরই রাস্তা। তো বাবা এবং বাবার বন্ধুরা যাদের আমি নিয়ে যাচ্ছি, তারা একবার কনফার্ম হয়ে নিচ্ছে যে এই রাস্তাটায় যাই কিনা। যদিও ওনারা 2 সপ্তাহ আগেই গেছেন, তাও রিকনফার্ম হয়ে নেওয়া উচিত একবার। তো যেটা কনফার্ম হয়েছেন যে এই রাস্তাটাই, আবার বেরিয়ে পড়লাম। রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। যদি এইসব জায়গা দিয়ে স্পিডে যান, ডেফিনেটলি সকার তো যাবেই। কারণ এক একটা জায়গা এতটাই গাড্ডা, মানে বুঝতে পারছি না, জাস্ট বিকজ অফ দ্য রেন। এত বৃষ্টি হচ্ছে যে বোঝাই যাচ্ছে না রাস্তার কন্ডিশন কোথাও কোথাও এতটাই খারাপ। তো বন্ধুরা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো আজকে চলে এসেছি আপনার বাসাবুড়া মারাংবুড়ু আয়ুর্বেদিক মেডিসিন। সো অনেকেই হয়তো এটার নাম শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। এটা হলো যেসব রোগের মানে কোনো ট্রিটমেন্ট হয় না, ডাক্তার হাত তুলে দেয়, সেই সব পেশেন্টরা না মরে যাওয়া যদি কন্ডিশন হয়, তারা এখানে আসে ট্রিটমেন্টের জন্য। এবং বলতে নেই নাকি ম্যাক্সিমাম জনই ভালো আছে, কোনোটাই তো 100% নয়, এরর তো কোথাও না কোথাও থাকবেই। তো এখানে যেটা বললো, দেখা যাক। এখন ওনারা ডাক্তার দেখাতে গেছে। এর আগেও বাবা পায়ে ব্যথার ওষুধ নিয়ে গেছিলো 2 সপ্তাহ আগে, তো আগের থেকে বেটার আছে। তো এখন আবার রিচেক আপের জন্য এসছে। দেখুন আপনার ডিস্টেন্স এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 53 মিনিট। বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। এখানে দেখাচ্ছে 146 কিলোমিটার, বাট অ্যাকচুয়াল আমার ট্রিপে যেটা এসছে আপনাদেরকে দেখায় 164.5 কিলোমিটার ফ্রম চিত্তরঞ্জন, আর এখানে শো করছে 146। তো 3 ঘন্টা 53 মিনিট, 4 ঘন্টা মোটামুটি ধরে চলুন, 4-4.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স। তো চলুন ভেতরটা আপনাদের একটু দেখাই, আপনারা আসতে পারেন। এবং সব থেকে বড় কথা, ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি অফ কস্ট। এখানকার ডাক্তার যে ট্রিটমেন্ট করে সেটা টোটালি ফ্রি অফ কস্টে করেন উনি। তো এই যে ওনার চেম্বার, মারাংবুড়ু আয়ুর্বেদ সেবা কেন্দ্র, কবিরাজ পদলাল কিস্কু। দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট ফোনও করতে পারেন। চলুন ভেতরটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন লোক অনেক দূর দূর থেকে, ভোরবেলা থেকে এখানে এসে লোক দাঁড়িয়ে থাকে। দেখুন কত লোক এসছে। তাও আজকে বৃষ্টি আছে বলে যেটা শুনলাম যে লোক সংখ্যা কম আছে, না হলে আরো হিউজ পরিমাণের লোক আসে দূর দূর থেকে এখানে। ইউটিউবে দিয়ে দিতাম তাহলে। হ্যাঁ, ওর আছে এই হলধর মাহাতো, ডাক্তারবাবু আসছে, কথা বলবে না। নন্দ, তারপর মকর মাহাতো আগে ছিল। এই হাল্লা কম, গল্প কম। মারাংবুড়ু আয়ুর্বেদিকটা হচ্ছে আমাদের মাতৃভাষা। বাংলায় বলছে মারাংবুড়ু মানে ভগবান। ভগবানকে মানো কিনা? মানো তো? ভগবানকে স্মরণ করে কাজ করছি। কি কি বলছে শোনো। এখানে বলছে প্রতিটি পেশেন্টের নাম ও ঠিকানা অবশ্যই লিখবেন।
প্রত্যেকটা পেশেন্টের নাম এবং গ্রামের নাম অবশ্যই লিখবেন। আশা করছি সবাই নাম লিখেছো, নাম লিখেছো, নাম লিখেছো, সবাই লিখেছো। ডাক্তারের কাছে দেখাতে গেলে নাম লেখার জন্য ফি লাগে, লাগে কিনা বলো? লাগে। তাহলে এখানে নাম লিখেছো, কত করে ফি দিয়েছো বলো? তাহলে বুঝতে পারছো, যদি আমাদের জঙ্গলেরই বটে, তবু তো লোককে আনার জন্য পয়সা লাগে, লাগে কিনা বলো? হ্যাঁ লাগবে কিনা? কিন্তু এখানে কি করছে, অনেক লোক ওষুধ নিচ্ছে, 5-6 জন ওষুধ দিচ্ছে, 1 টাকা ওখানে লাগছে না, এবং দোকান দোকান চলে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে কি বলো আপনার, বলুন দাদা, বলুন দাদা, ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে না। তো এখানে ডাক্তারবাবু মেনলি আপনাদেরকে ইউরিন আনতে বলবে, সকালে ধরা ইউরিনটা, এবং ওনার উপরে উনি একটা জড়িপুটির জল ফেলবেন এবং সেখানে যে কালারটা চেঞ্জ হবে ওটা থেকে উনি রোগ নির্ধারণ করতে পারেন। এবং লাস্ট শুনলাম 11 বছর বা 12 বছর ধরে এটা করে আসছেন এবং সঠিকভাবেই তিনি কিন্তু রোগ নির্ণয় করতে পারছেন। তো যেহেতু ইউরিন নিয়ে ওখানে কাজ করছে, ওই জন্য বেশিক্ষণ আমি ওখানে ভিডিওটি করলাম না। চলুন এবার বেরিয়ে পড়তে হবে, খিদেও পেয়ে গেছে। তো পুঞ্চাতে সাইডে একটা ধাবা দেখতে পেলাম, সেখানেই আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম এবং রওনা দিলাম। কারণ এসেছিলাম 3-4 ঘন্টা লেগেই গেছিলো সময়, ফিরতেও আশা করি 3-4 কি 4.5 ঘন্টা লাগতে পারে সময়। সো যতটা পারলাম আপনাদের সাথে আমি ইনফরমেশান শেয়ার করলাম এই আয়ুর্বেদিক সেন্টারে। তো আপনারা যদি পারেন, যদি আপনাদের মনে হয়, তো অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন। আশা করি লাভবান হবেন, কারণ একটা কাউকে দেখলাম না যে কেউ লাভবান হয়নি, ইনক্লুডিং মাই ফাদার অলসো। তো অবশ্যই আসতে পারেন। এবং কেমন কি লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।